দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে আলোচনায় চলে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও তৃণমূল বিএনপি। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও দলটির বেশ কয়েকজন নেতা ও সাবেক সংসদ সদস্য নতুন দুই দলে যোগ দিয়ে প্রার্থী হন। বিগত সংসদ নির্বাচনে সর্বমোট 220 প্রার্থী দিয়েছিল বিএনএম ও তৃণমূল। তবে বিজয়ী হওয়া তো দূরের কথা, তাদের কারো জামানতও টেকেনি। এ নিয়ে দুটি দলেই বিরাজ করছে হতাশা। নির্বাচনের পর থেকে এ দুই দলের রাজনৈতিক কর্মসূচি কিংবা সাংগঠনিক কোনো তৎপরতা নেই। বিভিন্ন কারণে দুটি দলেই বিরাজ করছে নানা কোন্দল। সে কারণে উপজেলা নির্বাচনেও বিএনএম কিংবা তৃণমূলের কোনো প্রার্থী অংশগ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না বিএনপি ছেড়ে আসা অনেক নেতা। এ কারণে তাদের কেউ কেউ এখন পুরনো দলে ফেরার পথ খুঁজছেন। যথাযথ মর্যাদা ও সম্মান পেলে বিএনপিতে ফিরতে চান তারা। তবে সরকারের আনুকূল্যের আশায় দলছুট নেতাদের বিষয়ে হাইকমান্ডের কঠোর মনোভাবের কারণে তাদের জন্য সহসাই দরজা খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, নানা প্রলোভনে বিএনপি থেকে পদত্যাগ করে কিংবা বিএনপি ছেড়ে যারা অন্য দলে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, দল তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। নিজেদের সুবিধা অনুযায়ী অন্য দলে যাবেন, সুবিধা না পেলে আবার বিএনপিতে ফিরবেন, কারো জন্যই সে সুযোগ নেই। 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল হওয়ার আশার কথা শুনিয়েছিলেন বিএনএম ও তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বর্তমান ও সাবেক কিছু নেতা দল দুটিতে যোগ দিলেও হেভিওয়েট কোনো নেতা যাননি। দলীয় নোঙ্গর প্রতীকে ও হিডেন মিলিয়ে বিএনএমের 83 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই বিজয়ী হতে পারেননি। অন্যদিকে তৃণমূল বিএনপির দলীয় প্রতীক সোনালী আসে 137 প্রার্থী ভোট করলেও কেউ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। এজন্য অবশ্য ভোটে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ আনে দল দুটি। বিএনএমের প্রতিষ্ঠাকালীন 31 সদস্যের কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির সাবেক এমডি ডক্টর আব্দুর রহমান, আর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হানিফ ছিলেন দলটির সদস্য সচিব। যুগ্ম আহ্বায়ক ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার সরওয়ার হোসেন। কিন্তু জাতীয় নির্বাচন সামনে রেখে ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে বিএনপির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ শাহজাহান মহাসচিব পদ পান। দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির নেতারা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিএনএম গঠন করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে কিছু লোক এসে সেই বিএনএমকে হাইজ্যাক করেছে। দলটির অনেক নেতার অভিযোগ, নির্বাচনের পর অভ্যন্তরীণ কোন্দল, কার্যক্রম না থাকা সহ নানা কারণে বিএনএম কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে।